আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের বিদ্যালয়ে নির্মাণাধীন ভবন এবং প্রাচীরের কাজ চলমান। এই কারণে আমাদের বিদ্যালয়ে প্রবেশের পথ অনেকটাই রুদ্ধ। ছেলে মেয়ে এবং আমরা ঠিকভাবে বিদ্যালয়ে প্রবেশ করতে পারছি না। প্রাচীরের কাজ হয় এবং রাস্তা পরিপূর্ণভাবে ওপেন হয়নি, গেটটা ওপেন হয়নি। এই কারণেই প্রতি বৃহস্পতিবারেই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিভিন্ন সামাজিক কাজের অংশ হিসেবে ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে এবং আমরা সব শিক্ষক মিলে দপ্তরির সাথে নিয়ে আমরা বিদ্যালয়ের এই রাস্তাটি মেরামত করার চেষ্টা করছি এবং সহযোগিতায় ৩য় থেকে ৫ম শ্রেণীর ছেলেরা বিশেষ করে আমাদেরকে সার্বিক সহযোগিতা দিচ্ছে এবং আমরাও সাথে থেকে কিভাবে ভালো করা যায় সেই চেষ্টা করছি। আসলে বিদ্যালয়ের এ ধরনের কর্মকাণ্ডে শিশুদেরকে সপ্তাহে অন্তত একটা দিন যদি অংশগ্রহণ করানো যায়, তাদের ভিতরে কর্মস্পৃহা তৈরি হয় এবং এ ধরনের কাজে এই সহযোগিতামূলক কাজ থেকে ছেলেমেয়েদেরকে একটি কথাই শেখানো যায় যে পরিবারেও আমাদের অনেক দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, বাবা মাকে, ভাইকে সহযোগিতা দেওয়ার থাকে। আসলে এগুলো স্কুলে এই কর্মকাণ্ডগুলোর মধ্য দিয়ে ছেলেমেয়েরা স্কুলের প্রতি আন্তরিক হতে পারে এবং পড়াশোনার পাশাপাশি যে আরও কিছু দায়িত্ব, নীতি নৈতিকতা, কর্মস্পৃহা তৈরি হতে পারে, সেটা বিদ্যালয়ে এই সকল কর্মকাণ্ড প্রতিনিয়ত চলমান থাকা উচিত। তো এই কারণেই এই যে এই পাশটা আমরা পরিষ্কার করেছি আজকে সবাই মিলে। তো খুবই ভালো লাগলো যে বিদ্যালয় শুরুর আগেই আমরা ছেলে মেয়েদেরকে আগে থেকেই অবগত করেছিলাম যে আমরা কিছু নতুন কাজ করব, যেগুলো বিভিন্ন সময় হয়ে থাকে, কিন্তু যেহেতু আমাদের বিদ্যালয়ে প্রবেশ করতে সমস্যা হচ্ছে, তোমাদেরও অসুবিধে হচ্ছে, তাই তাদেরকে সাথে নিয়ে খুব সুন্দরভাবে আমরা এই কাজটি সম্পন্ন করতে পারলাম এবং আমরা সবাই খুব খুশি যে যতদিন না আমাদের বিদ্যালয়ের প্রধান ফটকটি ঠিক না হয় ততদিন অন্তত আমরা সুন্দরভাবে বিদ্যালয়ে প্রবেশ করতে পারবো। ছেলেমেয়েরা নিরাপদভাবে বিদ্যালয়ে আসবে, যাবে, তাতে যেন কোনো সমস্যা তৈরি না হয়, এই কারণে এই কর্মকাণ্ডগুলো করলাম। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন এবং আমাদের প্রতিষ্ঠান যেন সর্বাত্মকভাবে সামনে এগিয়ে যায় সেই চেষ্টায় আমরা যেন সবাই নিয়োজিত থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।